সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে এমন কোনো রাজনৈতিক দল নেই যাদের কোনো ভুল নেই। সব রাজনৈতিক দলেরই কিছু না কিছু ভুল রয়েছে। ক্ষমতায় আসুক বা যে সব দল এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি, সব দলেরই ভুল রয়েছে। তবে বাংলাদেশের মানুষ কি সব দলের কাছ থেকে সব দলকে কি বলে যে আপনারা আমাদের কাছে ক্ষমা চান? বলে না। একটা দলকে বলে বা একটা দলের কাছ থেকে বাংলাদেশের মানুষ ক্ষমা আশা করে, যে তারা ক্ষমা চাক, এটা বাংলাদেশের মানুষ আশা করে। সেটা হলো জামাত ইসলামী। এই দলটি 1971 সালে দলগতভাবে যে ভূমিকা নিয়েছে, তারা শুধুমাত্র অখণ্ড বা পাকিস্তানকে টিকিয়ে রাখা বা শুধুমাত্র বাংলাদেশ, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এক থাকা, শুধু এটাই চায়নি, তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের মানুষের উপর, মুক্তিযোদ্ধাদের উপর এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের উপর নির্যাতন চালিয়েছিল। এবং নির্যাতনগুলো এতটাই বর্বর হিসাবে চালিয়েছিল, তাদের নামের পাশে যে ইসলাম শব্দটা আছে না, এটার সঙ্গে যায় না। একটা দল যার নাম জামাত, সেটার সঙ্গে তারা ইসলাম শব্দ ব্যবহার করেছে, জামাতে ইসলামী। সেই জামাতে ইসলামী মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের উপর অবিচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মা বোনদের উপর নিপীড়ন চালিয়েছিল, নির্যাতন চালিয়েছিল। সেই দলটির কাছে তারা এখন রাজনীতি করতেছে। কেউ, অনেক মানুষ তাদের সমর্থক হিসাবে রয়েছেন, অনেকেই তাদেরকে ভোট দেন, অনেকেই তাদের দলের নেতাদেরকে নেতা হিসাবে মানেন, খুবই ভালো কথা। কিন্তু সাধারণ ভোটার যারা, তারা এক্সপেক্ট করেন বা বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করেন জামাত ইসলামী মানুষের কাছে একটা ক্ষমা চাক। বেশিরভাগ মানুষ এখন যদি জামাতের কেউ এসে যদি বলেন যে কই, আমি তো চাই না, আমি আপনার কথা বলছি না, জামাতের ওই ব্যক্তিটার কথা বলছি না, সাধারণ ভোটার যারা, এর মধ্যে অনেকে এক্সপেক্ট করেন যে হচ্ছে জামাত ইসলামী ক্ষমা চাক। কোন ঘটনার জন্য? 1971 সালের ঘটনার জন্য। কিন্তু আপনি যদি বলেন যে দল হিসাবে আমি যা করেছি, যা ভুল করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিন, আপনি 71-এর ক্ষমাটা যদি এভাবে চান, সেটা কি কেউ মেনে নেবে? একেবারেই না। মানুষ কি বলে বিএনপি আমার কাছে ক্ষমা চাক? বলে না। মানুষ কি বলে আওয়ামী লীগ যদিও 2024 সালে যে তাদের ক্ষমতার বিদায়ের, তাদের পতনের সময় তারা যে নিপীড়ন চালিয়েছিল, হয়তো এই ঘটনার জন্য তাদেরকে একদিন ক্ষমা চাইতে হইতে পারে। বাংলাদেশের মানুষ তাদেরকে ওই ক্ষমার কাঠগড়ায় দাঁড় করাইতে পারে। ইতিমধ্যেই তারা বিচারের কাঠগড়ায় তো অবশ্যই দাঁড়াচ্ছে, কিন্তু মানুষ এক্সপেক্ট করবে যে তারা মানুষের কাছে ক্ষমা চাক, সেই ঘটনাও ঘটতে পারে। কিন্তু 71-এ যে ঘটনা ঘটেছে, একটা বাংলাদেশে রাজনীতি করা একটা দল যারা 71 পরেও রাজনীতি করছে, আগামীতে হয়তো নির্বাচন হইলে যারা ক্ষমতায় আসতে পারে, সেই দলটি এই 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য, 71-এর বাংলাদেশের বিরোধিতার জন্য তারা মানুষের কাছে ক্ষমা চাইছে ইনিয়ে বিনিয়ে, নাটক করে, ভনিতা করে। দেখেন, জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আবার ক্ষমা চেয়েছেন। এভাবে ক্ষমা চাইলে তিনি আরো কয়েক কোটি বারও যদি ক্ষমা চান, কেউই মেনে নেবে না। আমি যেই নিউজটি হয়েছে, সেই নিউজের নিচে আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি মানুষ বলতেছে আপনি কয়েক কোটি বার ক্ষমা চাইলেও আপনাকে কেউ ক্ষমা করবে না, আপনি এই ক্ষমার কোনো দাম নাই, আপনি আগে নিজের চরিত্র বদলান, আগে আপনি 71-এর ঘটনার জন্য স্পেসিফিকভাবে ক্ষমা চান। এভাবে মানুষ বলাবলি করছে। আমি একটু শফিকুর রহমান কি বলেছে আমি একটু বলি। আপনাদের নিশ্চয় মনে আছে, জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল যখন মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম যখন কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনার পতনের কয়েক মাস পরে, জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তখন একটা বক্তব্যে বলেছিলেন, আমরা যদি কোনো ভুল করে থাকি 47 থেকে আজ পর্যন্ত আমাদেরকে ক্ষমা করুন, ক্ষমা করে দেবেন বা ক্ষমা প্রায় নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। নিঃশর্ত ক্ষমা কারা চায় জানেন? যে কোনো অপরাধ করেনি, কিন্তু মানুষ মনে করে যে হচ্ছে তাকে মানুষ অপরাধী মনে করে, বা অপরাধ না কইরাও হচ্ছে, যেমন ধরেন একটা রাজনৈতিক নেতা, তাকে কারাগারে নিয়ে গেছে, তো তাকে রাজনৈতিক মামলা নেওয়া হয়েছে, তখন তার নেতাকর্মীরা স্লোগান দেন নিঃশর্ত মুক্তি চাই, অমুক ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই। সেই একই ধরনের রাজনৈতিক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আমাদের ডাক্তার শফিকুর রহমান। কিসের জন্য? 71-এর ঘটনার জন্য। তিনি বলছেন, একটু শুনি। শুধু 71 নয়, 1971 সাল থেকে এই পর্যন্ত জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। তিনি নিউ ইয়র্কে মতবিনিময় সভায় শফিকুর রহমান এই সব কথা বলেন। চলমান দেশের পরিস্থিতি নিয়ে নিউ ইয়র্কে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই কথা বলেন। তিনি সেখানে বলেন, এই ক্ষমা আমরা কমপক্ষে 3বার চেয়েছি। তো 3বারের মধ্যে একবার গোলাম আজম, এই মতিউর রহমান নিজামী ঠিক একইভাবে
একইভাবে একই ভনিতা করে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন যে আমিও চেয়েছি, কিছুদিন আগে এটিএম আজহারের যে কথাটা বলছিলাম সেই সময় তিনি বলেন আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি, এই কথা বলবো কিভাবে। তিনি বলছেন যে আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি, এই কথা বলবো কিভাবে। আমরা মানুষ, আমাদের 100টির মধ্যে 99টি সিদ্ধান্ত সঠিক, একটি বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের কারণে আমরা জাতির তো কোনো ক্ষতি, আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমার মাপ চাইতে অসুবিধা কোথায়? কী ধরনের ভনিতা, কী ধরনের ভণ্ডামি, কথার কী ধরনের ফালতু ধরনের মারপ্যাচ একজন ব্যক্তি, যিনি একটা ধর্মীয় রাজনৈতিক দলের, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রধান, যার কাছ থেকে আমরা স্পষ্ট ক্লিয়ার কাট কথা আশা করি, সেই লোকটি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন। তিনি মনে করেন যে বাংলাদেশের মানুষ এতই বোকা যে হচ্ছে এইসব কথাবার্তা বোঝেন না যে আপনি আসলে কিভাবে কি বলার চেষ্টা করছেন। আপনি আবার কিছুদিন পরে বলবেন, একইভাবে ক্ষমা চাইবেন, তিনি বলবেন যে এর আগে আমরা 3বার চেয়েছি। আজকে বললেন কি এর আগে আমরা 2বার চেয়েছি, এই নিয়ে 3বার। এর পরের বার বলবেন এই নিয়ে আমি 4র্থবার ক্ষমা চাচ্ছি। তিনি বলছেন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্ত দিলাম না। আপনি কিসের শর্ত দিবেন? আপনি তো অপরাধী, আপনার দল রাজনৈতিকভাবে অপরাধী। এই অপরাধী দল আপনি মানুষকে বলবেন যে আমরা যে অপরাধ করেছি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনারা বিনা শর্তে ক্ষমা করেন। তিনি বলেন যে কোনো শর্ত দিলাম না। আপনি কিসের শর্ত দিবেন? আপনি শর্ত দেওয়ার কে? আপনি তো অপরাধী, আপনার দলটা সাংগঠনিকভাবে অপরাধী, যারা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে। বাংলাদেশের যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছিল, বাংলাদেশের মানুষ যখন একত্রে ঝাঁপিয়ে পড়েছিল, আপনারা গুটি কিছু মানুষ যারা জামাতে ইসলামের নাম করে আপনারা হচ্ছে পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছেন, সেই আপনি বলছেন কোনো শর্ত দিলাম না। আপনি কিসের শর্ত দিবেন? এখন কিছু সমর্থন হওয়ার পর, কিছু ভোটার আপনাদের হওয়ার পর আপনারা মনে করেছেন যে আপনারা এভাবে স্বাধীনতা যুদ্ধকে বা সেই যুদ্ধের ঘটনায় এখনো মানুষের যে ট্রমা রয়েছে এবং আপনাদের প্রতি যে বিরোধিতা রয়েছে, সেটা আপনারা এভাবে ক্ষমা চেয়ে পরবর্তীতে সেটা বিজ্ঞাপন আকার প্রচার করবেন, এই ভণ্ডামিগুলো করবেন আপনারা। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এখানকার মানুষ এখন আর এত বোকা নেই যে হচ্ছে আপনি এভাবে বলবেন কোনো শর্ত দিলাম না, নিঃশর্তভাবে ক্ষমা করে দেন, কোনো ভুল তো হতেই পারে মানুষের। আপনি ওটা ভুল ছিল, আপনি ওটা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছেন, ওটা ভুল না, ওটা অপরাধ, ওটা মারাত্মকভাবে অপরাধ। সেই অপরাধের বিচার আপনাদের দলের প্রতি, আপনাদের নেতাদের প্রতি শেখ হাসিনা খুব বাজেভাবে করেছে, আমরা সেটার কন্ডেম করি। সেই বাজেভাবে করা, কেননা ওই বিচার প্রক্রিয়া নিয়ে তর্ক বিতর্ক আছে, সমালোচনা রয়েছে। সেই তর্ক বিতর্কের বিচারের বাইরেও আপনারা দল হিসেবে কখনো ক্ষমা চাননি। 5 আগস্টের পর আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ গিয়েছে। আপনারা 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর ওই দিন যদি জামাতের আমির দাঁড়িয়ে যদি বলতেন আমরা 71 জন্য ক্ষমা চাচ্ছি, আজকে থেকে আমরা নতুনভাবে রাজনীতি শুরু করব, অনেক কিছু বলেন আপনারা, নতুন এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেন। জামাত সবচেয়ে বেশি চেষ্টা করে এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে স্ট্যাবলিশ করার, কারণ তারা যদি এটাকে দ্বিতীয় স্বাধীনতা স্ট্যাবলিশ করতে পারে, প্রথম স্বাধীনতার কোনো মূল্যায়ন থাকবে না। অর্থাৎ পাকিস্তান থেকে আমরা যে মুক্তি লাভ করেছি, আমাদের দেশ স্বাধীনতা যুদ্ধ, সেটাকে কিছুটা ম্রিয়মান করতে পারবে, সেটাকে কিছুটা ম্লান করে দিতে পারবে, সেই চেষ্টাটা জামাত চালায়। তো আপনারা কি পরিবর্তন হয়েছেন? এই যে 5 আগস্টের পর, শেখ হাসিনার পতনের পর জামাত ইসলামী কি পরিবর্তন হয়েছে? যেই দলটি 71-এর যে তাদের পূর্বপুরুষদের যে অপরাধ, সেই অপরাধের দায় স্বীকার করে তারা হচ্ছে ক্ষমা চাইতে পারে না, আপনারা কি নতুন রাজনীতি করতে পারবেন? আপনারা কি নতুন রাজনীতি করবেন? আপনাদের নেতাদের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয় অনেকের, সবাই বলে আমরা স্মার্ট, আমরা বলার চেষ্টা করে ওই যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র শিবিরের যে প্রতিনিধিরা যে জিতে আসলেন, তারা বলে থাকেন তাদের অহংকার এটা, যে তাদের স্মার্ট নেতৃত্বের কারণে তাদের এটা সম্ভব হয়েছে, তাদের নেতারা ক্লিন, তাদের নেতারা সুন্দর, তাদের নেতাদের লাইফস্টাইল খুবই ভালো, এজন্য তারা হয়ে আসেন। এবং সেজন্য তো এই স্মার্ট দলে, স্মার্ট নেতাদের দলের নেতারা যদি আসলে এই বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত না নিতে পারেন, এটা কি মানা যায়? আপনারা নতুনের কথা বলেন, আপনারা পরিবর্তনের কথা বলেন, আপনারা যদি নিজের দলটাকেই সংস্কার করে যদি 71 নিয়ে একটা কনস্ট্রাকটিভ একটা সিদ্ধান্তে না আসতে পারেন যে আইদার আমরা ক্ষমা চাবো, আইদার ক্ষমা চাবো না, অথবা আমরা ক্ষমা চাবো না, এই দুটার একটার মধ্যে আসেন। আপনি 2 দিন পরে এসে বলবেন আমরা ভুল করেছি, ক্ষমা করে দেন। আরে আপনার ভুলের ক্ষমা তো করবে খোদা, কিন্তু 71-এ যে আপনি বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছেন, সেইখানে যে অপরাধ করেছেন, সেটার জন্য তো আপনি বাংলাদেশের মানুষকে বলবেন যে আমি ওটা অন্যায় করেছি, ভুল করেছি, আমি আর ভবিষ্যতে এটা করব না। কিন্তু আপনি আমার কাছে ভোট চাইতে আসবেন, কিন্তু আমার রাষ্ট্র, আমার দেশ সৃষ্টির যে ইতিহাস, সেই ইতিহাসের বিরোধিতা আপনি করেই যাবেন। সেই ভোট কি আপনাকে মানুষ দেবে? আমি কমেন্ট সেকশনে পড়ছিলাম
যে ভণ্ডামি না ছাড়লে মানুষ ভোট দেবে না, এরকমই মানুষ লিখছিল। আর আপনার কথা কি বলবো, আপনাকে অনেকে সাদা পীর বলে, অনেকে জিন্দা পীর বলে। সেই লোকটার এই যে এইরকম কথাবার্তার কারণে আরও বেশি ডাক্তার শফিকুর রহমান আরও বেশি বিতর্কিত হচ্ছেন। ক্ষমা চাইলে সুন্দরভাবে দলীয়ভাবে ক্ষমা চান, না হলে এই ভণ্ডামির ভনিতার ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।